নতুন আলোয় নতুন দিনের আহ্বানে উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ নতুন বছরকে বরণ করে নিচ্ছেন হবিগঞ্জবাসী। হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সকালে নিমতলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন হবিগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি.কে. গৌস। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ, জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বর্ণিল আয়োজন উপভোগ করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন। পয়লা বৈশাখ মূলত সবার আনন্দের একটা উৎসব। এই বৈশাখে আমরা সবাই অনেক গান গাই, নৃত্য করি। আমাদের খেলাঘরের পক্ষ থেকে অনেকগুলো গান ছিল, আমরা সবাই মিলে গান গেয়েছি, নৃত্য করেছি, এতে সবাই অনেক মজা করেছি। যে হবিগঞ্জে একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে বৃন্দাবন সরকারি কলেজের কেন্দ্রীয় একটি অনুষ্ঠান বলতে গেলে, এবং এখানে হাজারো মানুষের ঢল থাকে। সারাদিন ব্যাপী সকাল ৯টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, বিকাল ৫টা পর্যন্ত চলবে। সেখানে গান হবে, নাচ হবে। বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের এই পয়লা বৈশাখ এবং হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের এই আয়োজন। একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। আমি সকাল থেকে আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখছি এবং রাস্তার আশেপাশে পহেলা বৈশাখের আমেজ আমাদের হবিগঞ্জ শহর মেতে উঠেছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। অনেক বছর পরে এবার পয়লা বৈশাখ অনেক ভালো করে উদযাপন করা হচ্ছে। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা মেয়ে অনেক সুন্দর করে ড্রেস ম্যাচিং করে পরে আসছি। আমাদের ফ্যামিলি সবাই আসছে, সবাই অনেক এনজয় করতেছে। হবিগঞ্জের যে অনুষ্ঠানগুলো হচ্ছে আসলে প্রাণবন্ত, আর আমরা নস্টালজিক হয়ে যাচ্ছি। বিশেষ করে ছোট ছোট সোনামণিদের বিভিন্ন অনুষ্ঠান, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বৃন্দাবন কলেজ, খেলাঘর সহ ব্যায়াম, বিভিন্ন স্কুলে ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করছে। তার সাথে যারা বড় আছে সবাই অংশগ্রহণ, নতুন সাজ, নতুন রূপ, অনেক নতুন ড্রেস পরে এসেছে। সবাই খুব আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে। আমরা সবাই এখানে নতুন জামা কাপড় পরেছি পহেলা বৈশাখের জন্য, নতুন বছরকে শুভকামনা জানানোর জন্য। আমাদের স্টলে কি তৈরি করা হয়েছে, স্টলে যে জুয়েলার্স, তারপর কাবার গুলো আছে, এগুলা সবার জন্য তৈরি করা হয়েছে। বেচাকেনা আমরা শুরু করছি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এছাড়া বুড়ে বর্ণমালা খেলাঘরের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি.কে. গৌস। জি.কে. গৌস তার বক্তব্যে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজনে ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। দেশের জন্য, মানুষের জন্য আপনাদের যে মমত্ববোধ, এটা যেন থেমে না যায়। আসুন আমরা দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমাদের ২৪-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে বর্তমান জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার প্রধান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এছাড়াও জেলা শহরের বৃন্দাবন সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ব্যায়াম ল্যাবরেটরি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন করা হয়। নববর্ষ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প ও বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ছিল। এসব আয়োজনে শিশু কিশোরদের জন্য ছিল নানা বিনোদনের ব্যবস্থা। দিনব্যাপী বিভিন্ন বয়সী নারী পুরুষ নানা সাজে সেজে নেচে গেয়ে বাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আইনাভ 24 নিউজ, হবিগঞ্জ।